আসসালামু আলাইকুম। সরকার পরিবর্তনের সাথে সাথে জিকেতে একটা পরিবর্তন দেখতে পাওয়া যায়। আমাদের এই যে সরকার গঠন থেকে শুরু করে রাজনৈতিক দল সবগুলো কিন্তু ব্যক্তি কেন্দ্রিক। সবগুলো হইল ব্যক্তি কেন্দ্রিক, যেটাকে আমরা বলতে পারি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এই যে ব্যক্তি কেন্দ্রিক আমাদের কিন্তু এখানে কার্যক্রম পরিচালিত হতে থাকে। একজন হিরো থাকে, তাকেই সবাই অনুসরণ করে এবং ওই মতাদর্শকেই ফলো এখানে করা হয়। তো আমরা দেখব যে সরকার যখনই পরিবর্তন হয়, জিকেতে একটা বিপুল পরিমাণে পরিবর্তন আসে। জুলাই রেভলিউশনের পর থেকে এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে, তুমি কোথাও বঙ্গবন্ধু, খালেদা জিয়া, তার সরকারের মেগা প্রজেক্ট, এগুলো কোনো কোশ্চেন দেখবা না। এর আগে যখন আওয়ামী লীগের সময় ভাষা আন্দোলন থেকেও প্রশ্ন আসলে বঙ্গবন্ধু থেকে কোশ্চেন করতো। যুক্ত ফ্রন্টের কনিষ্ঠতম মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা, 69 গণ অভ্যুত্থান, অসহযোগ আন্দোলন, 7ই মার্চের ভাষণ, সবগুলোতেই বঙ্গবন্ধুকে হাইলাইট করা হইতো। বাট দুঃখজনক ভাবে জুলাই রেভলিউশনের পর থেকে এখন পর্যন্ত এই জায়গাগুলো থেকে কোশ্চেন করা হয় নাই। তুমি চাইলে নিজে অ্যানালাইসিস করতে পারো কোন জায়গা থেকে কোশ্চেন করা হয়েছে। যেই কোশ্চেনগুলো নিউট্রাল, এগুলো থেকে কোশ্চেন করা হয়েছে, যেমন বীর শ্রেষ্ঠ থেকে কোশ্চেন করা হয়েছে, সেক্টর থেকে কোশ্চেন করা হয়েছে, এই জায়গাগুলো থেকে তারা কোশ্চেন করেছে এবং রিসেন্টটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে। যে কোনো ইউনিভার্সিটির জিকে কোশ্চেনের জন্যই এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, এটা হলো রিসেন্ট এমনও দেখা গেছে যে কোনো ইউনিভার্সিটিতে 7টা 8টা 9টা পর্যন্ত কোশ্চেন তারা করেছে। তো রিসেন্টকে আমাদেরকে প্রায়োরিটি অবশ্যই দিতে হবে। তো এখন আমরা যে টপিকসটা আলোচনা করব, এটা পুরোটা আমাদের নিউট্রাল, অর্থাৎ এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক দলের দিকে যাচ্ছে না। তো এই ইনফরমেশন গুলো থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি রয়েছে। ভাষা আন্দোলন বলো, মুক্তিযুদ্ধ বলো, এই সংক্রান্ত যে সাহিত্যকর্ম রয়েছে, চলচ্চিত্র রয়েছে, নাটক, উপন্যাস, যা আছে সবকিছু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা আজকে দেখবো ভাষা আন্দোলন সম্পর্কিত প্রথম তথ্য। যে কোনো ক্ষেত্রে প্রথম তথ্যগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সাল কেন্দ্রিক প্রথম তথ্য, নারী কেন্দ্রিক প্রথম তথ্য, বিশ্বের নারী, দেখছিল তো ঢাকা ইউনিভার্সিটিতে কত 24-25 সেশনে তো কোশ্চেন আসছিল, বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার, এরকম কোশ্চেন করছিল। তো বিশ্বের প্রথম নারী, দেশের প্রথম নারী, এগুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি, হাসান হাফিজুর রহমান। সংকলন বলতে বোঝানো হচ্ছে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে রচনাগুলো হয়েছিল, এগুলো একত্রে সে কি করবে, এখানে প্রকাশ করবে। এটাকে বলা হচ্ছে সংকলন, একত্র করা। হাসান হাফিজুর তার মায়ের গহনা বিক্রি করে এই যে 21শে ফেব্রুয়ারি এটা কি করেছিল, এই সংকলনটা প্রকাশ করেছিল। আমরা বিভিন্ন ধরনের প্রবন্ধ থেকে এটা জানতে পারি, বিভিন্ন ধরনের আর্টিকেল থেকে আমরা এটা জানতে পারি। তো পরীক্ষার জন্য তোমার লাগতেছে না, এটা অনেক বেশি বিখ্যাত ছিল। 1953, অনেক ইম্পর্টেন্ট। প্রথম বই, প্রথম ভাষা আন্দোলনের ইতিহাস, একটু দেখে নেবা। প্রথম উপন্যাস, এখন থেকে যেগুলো বলবো মোস্ট ইম্পর্টেন্ট, আরেক ফাল্গুন, জহির রায়হানকে আমরা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এই যে তোমার প্রামাণ্য চলচ্চিত্র, সবগুলো প্রায় কার, জহির রায়হানের, অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলো। প্রথম নাটক কবর নাটক মনির চৌধুরী জেলখানায় অবস্থায় তিনি রচনা করেছে এবং মঞ্চস্থ করা হয়েছিল কোথায়, জেলখানাতে। প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেওয়া, এটাও জহির রায়হান, বেশিরভাগ চলচ্চিত্র আবার জহির রায়হানকে দেখতে পারো। প্রথম কবিতা চট্টগ্রাম থেকে, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এই আন্দোলনটা তুলে ধরেছিল কোথা থেকে, চট্টগ্রাম থেকে। ভাই, তারা আমার ভাইদেরকে হত্যা করে ফেলছে, এখন কিসের কান্না কাটিয়ে, আমরা তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। ভাষা আন্দোলনের প্রথম গল্প, 21-এর প্রথম গল্প। দেখো, ভাষা আন্দোলনের প্রথম গল্প মন ও ময়দান, এটা প্রকাশিত হয় 1950-এ। আর 21-এর প্রথম গল্প মৌন নয়, শওকত উসমান, এটা এই যে 21শে ফেব্রুয়ারি সংকলন, এটা প্রকাশিত হয় 1953-তে। এখন কোশ্চেন হইল 21-এর প্রথম গল্প, এটা কেন? 21-এর কনসেপ্টটা আমরা পাইছি কবে, 1952-তে পাইছি না, 1952-তে পাইছি। এটা প্রকাশ হয়েছে কবে, 1953-তে। তো 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এটা কি করা হয়েছে, রচনা করা হয়েছে। আর সামগ্রিক ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রচনা করা হয়েছে। এই জন্য সাহিত্যিক ধারায় এই দুইটা তারা ভাগ করেছে। তার ভাষা আন্দোলনের প্রথম গল্প বলেছে মন ও ময়দান, যেটা 1950-তে, আর একটা হলো 1953-তে। এটা কিন্তু তোমরা অনেকে ভুল করো, আজকের পর থেকে কখনোই আর মনে ভুলবা না। তাহলে এটা 1950 সালে প্রকাশিত হয়েছে। এই 1950 সালে তিনি কি করেছেন, ভাষা আন্দোলনের সামগ্রিক বিষয়গুলো তিনি রচনা করেছে। ভাষা আন্দোলনের সময়কাল কত তোমরা কি দেখাবা জানো? তোমরা দেখাবো 1948 থেকে 1952, যেটা তোমরা এর আগে পড়ে আসছো, এবং এটা কিন্তু সপ্তম অষ্টম শ্রেণীতে সঠিক উত্তরও ধরা হয়। কিন্তু ভাষা আন্দোলনের এক্সাক্ট সময়কাল হইল 1947 থেকে 1956। তমুদ্দিন মজলিস থেকে শুরু করে দেশভাগের পর থেকে দেখা যায় যে 1937 সালেও আমাদের ভাষা নিয়ে প্রবলেম হয়েছিল। ওই যে মুসলিম লীগের ভাষা দাপ্তরিক কি করা হবে, উর্দু নাকি বাংলা, এটা নিয়ে কিন্তু সেই সময়েও আলোচনা করা হয়েছিল। তাহলে 56 কেন ভাই, এটা কেন 1952 না? না, 1952 না, 1956 সালের 23 মার্চ যখন পাকিস্তানের সংবিধান কার্যকর হয়, তার মধ্য দিয়ে সাংবিধানিকভাবে বাংলাটা স্বীকৃতি পায়। এই জন্য আমরা বলতেছি 1956 সালের 23 মার্চ। ভাষা আন্দোলন নিয়ে একটা আর্টিকেল রয়েছে, এই আর্টিকেলে এই বিষয়টা সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, যথাসম্ভব এটা বাংলা একাডেমি থেকে প্রকাশ করা হয়েছিল।
আচ্ছা যাই হোক, প্রথম চিত্রকর্ম রক্তাক্ত 21 মর্তুজা বশির, 21-এর প্রথম গান ভুলবো না ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না। আমরা কিন্তু কি ভুল করে ফেলি, আমরা 21-এর প্রথম গান কোনটাকে দাগাই ফেলি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, বাট না, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি না। আমার 21-এর গান, 21-এর প্রথম গান যেটা ভুলবো না ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমি এখান থেকে কয়েকটা দাগাই দিই যেগুলো থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি রয়েছে, আমি শুধু বাদ দেই যেগুলো একটু কম ইম্পর্টেন্ট। এই যে রক্তাক্ত, এটা একটু কম ইম্পর্টেন্ট, আর প্রথম এটা, বাকি সবগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কোনো না কোনো পরীক্ষায় বারবার আসছে এই কোশ্চেনগুলো, বারবার আসছে। তাহলে ভাই দুইটার বাদ দেবো কেন, দুইটাও করবো। ওকে, দুইটা পড়বা, তোমরা সবগুলো মুখস্থ করবা, সবগুলো মুখস্থ করবা। তাহলে যেহেতু এবার বঙ্গবন্ধু সংক্রান্ত প্রশ্ন আসার পসিবিলিটি খুবই কম, খুবই কম, খুবই কম, সো আমাদের কোন বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে, আমাদের ভালোভাবে পড়তে হবে নিউট্রাল যে বিষয়গুলো রয়েছে এইগুলো। ভাষা আন্দোলনকে তুমি তো আর জিয়াউর রহমান খুঁজে পাবা না এখানে, তাই না? তো নিউট্রাল যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো তোমার ভালোভাবে পড়তে হবে। আমাদের উইলান অ্যাডমিশন কেয়ার থেকে কোর্স লঞ্চ করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, সেকেন্ড টাইম ফাউন্ডেশন, ইংলিশ ফাউন্ডেশন, ডিসিইউ, এক্সাম ব্যাচ। তো তোমার যেটা প্রয়োজন তুমি সেটাতে ভর্তি হয়ে যেতে পারো। আর আমরা কিন্তু এবার তোমাদেরকে 3টা প্রিমিয়াম বইও প্রোভাইড করতেছি। এই যে জিকের কথা যদি বলি, জিকে আলটিমেট সাজেশনটা কিন্তু রকমেরতে অ্যাভেলেবল রয়েছে, আর ব্যাচে ভর্তি হলে কিন্তু এটাও পেয়ে যাবে, এটার সাথে বাংলা ইংরেজি এই বইগুলোও কিন্তু পেয়ে যাবা। বুঝতে পেরেছো? আমি যে কোর্সগুলোর কথা বললাম ডেসক্রিপশন বক্সে ডিটেলস সবকিছু দেওয়া রয়েছে। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে তুমি আমাদের কাছ থেকে এই রিলেটেড ইনফরমেশন আরো জেনে নিতে পারবা, অ্যান্ড এই নাম্বারে নক দিয়ে তুমি অ্যাডমিশন রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন সলভ করে নিতে পারবা। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।